এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গত 15 বছরের কর্তৃত্ববাদী শাসন থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ, কিন্তু গত 8 মাসেও হাজারো শহীদের খুনিদের বিচারের দৃশ্যমান অগ্রগতি হয়নি। এদিকে পিলখানা ও শাপলা হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে বিতর্কিত ট্রাইব্যুনাল গঠন কিংবা পরপর 3টি একতরফা নির্বাচনের আগে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, টাকা পাচার সহ নানা অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে। দলটির শীর্ষ নেতারা পলাতক থাকলেও সম্প্রতি কর্মীরা সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এত কিছুর পরেও তারা অনুশোচনা নয় বরং তামাশা করছে জাতীয় ঐক্য নিয়ে। তখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল। আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যু নিয়ে আজ ভোটের টেনে আলোচনা করতে চাই। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, আজ আওয়ামী লীগ নেতাদের বিচার ও দলটির নিষিদ্ধের দাবিতে বাইতুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি। তারা বলছে, তারা আজ যেসব দাবি তো করেছে, এখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেছেন নাহিদ ইসলাম, তিনি বলেছেন জুলাই সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা উল্লেখ করতে হবে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দেশে নির্বাচন হতে দেয়া হবে না। এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে। একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তামাশা করা হচ্ছে। দর্শক, এই ছিল জাতীয় নাগরিক পার্টির নেতাদের আলোচনা। দেখছেন ভোটের ট্রেন। এ নিয়ে আমরা আলাপ করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। আপনার কাছে শুরুতে জানতে চাই যে ছাত্ররা যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, তারা গণ অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে আসছে। একই সঙ্গে সারা দেশের মানুষেরই প্রত্যাশা যে এই গণহত্যার বিচার হোক, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগের রাজনীতির যে আলাপ তুলছে ছাত্ররা এবং আরও অনেকেই, আসলে এইটা কতটা যৌক্তিক আপনার কাছে কি মনে হয় স্যার? এটা একটি প্রশ্নাতীত বিষয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে কিনা। ইতিমধ্যে নিষিদ্ধ যদি জনগণের ভাষায় হয়, বিপ্লবের দ্বারা, গণ অভ্যুত্থানের দ্বারা হয়, তাহলে পরে ইতিমধ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে আছে। আপনারা দেখছেন যে দেশের যে কোনো প্রান্তে অথবা শেখ হাসিনার সেই হুমকির ফলে 32 নম্বরের প্রতিটি ইট মানুষ খুলে নিয়েছে। বুঝতেই হবে যে একটা বিস্ফোরণোন্মুখ অবস্থা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে। সুতরাং আওয়ামী লীগ নৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, পারিপার্শ্বিকভাবে নিষিদ্ধই রয়েছে মানুষের কাছে। এখন আপনি বলতে পারেন যে আনুষ্ঠানিকভাবে সরকারি ঘোষণার দ্বারা নিষিদ্ধ হয়নি। সেটি সবাই আমরা বুঝি যে জনগণের ভাষায় কথা বলা আর আইনের ভাষায় কথা বলা একটু ভিন্নতা আছে। এই দেশের সবচেয়ে জনপ্রিয় দল, যাদেরকে আমরা এখন বলছি গভর্নমেন্ট ইন ওয়েটিং, বিএনপি, তাদেরকে কথা বলতে হলে দায়িত্বশীলতার সাথে কথা বলতে হবে। আমার ধারণা সেই কারণেই তারা আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। আপনারা জানেন যে আমরা তো আজকে একটি বৈশ্বিক পৃথিবীতে বসবাস করি, গ্লোবাল ওয়ার্ল্ডে বসবাস করি। পাশ্চাত্য ওই
স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমাদের জনগণের সাথে মোটামুটিভাবে একত্রতা ঘোষণা করেছে, তখন তারা বলেছে যে গণ অধিকারকে, মানুষের ভোটের অধিকারকে, মানুষের মানুষ হিসাবে মানবাধিকারকে লঙ্ঘন করা যায় না। সেই সব যুক্তি এখন তাদের সম্বল হয়ে দাঁড়িয়েছে এবং আমেরিকায় বাইডেন প্রশাসনের পরিবর্তে ট্রাম্প প্রশাসনের প্রত্যাবর্তনেও আপনারা জানেন কিছুটা পরিবর্ধনের বিষয় আছে। যদিও আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত রাষ্ট্রে পররাষ্ট্রনীতি বা তাদের ঘোষিত জাতীয় নীতিমালার খুব কমই পরিবর্তন হয়। এভাবে আমরা দেখছি যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক সব মিলিয়ে এই এখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে পশ্চিমা চাপের সম্মুখীন হতে হবে। তবে ছাত্র নেতা বা গণ দাবি যেটা উত্থিত হয়েছে সেটা যৌক্তিক এবং সেটা কিভাবে বাস্তবায়িত হতে হবে, কি কৌশলে। ধরুন বিচার যদি হয়ে যায়, তাদের বিরুদ্ধে যদি অপরাধ একেবারেই প্রমাণযোগ্য হয়ে ওঠে, তখন নিষিদ্ধ করার বিষয়টি আরও অগ্রগতি লাভ করবে। তো একই সঙ্গে বিএনপি এই আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে তারা যেভাবে এনসিপি সরব সেভাবে বিএনপি নয়। তারা মনে করছে, যেটি শোনা যাচ্ছে, যে নির্বাচনটি হবে আগামীতে ত্রয়োদশ জাতীয়, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ করে নির্বাচন করতে গেলে সেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হবার একটা আশঙ্কা করছে। আসলে কি এরকম একটা আশঙ্কা থাকে কিনা? হ্যাঁ, ইতিমধ্যে আমরা বিষয়টি পরিষ্কার করেছি যে প্রতিটি ক্ষেত্রেই রাষ্ট্রের একটি ডোমেস্টিক বিষয় থাকে আর একটি এক্সটার্নাল বিষয় থাকে। তো এক্সটার্নাল বিষয়ের সাথে ডোমেস্টিক ডিমান্ডস বা জনমতের সাথে সঙ্গতি নাও হতে পারে। যেমন ধরুন, বাইডেন আমলে বাংলাদেশের সাথে গণতান্ত্রিক নির্বাচন, মানবাধিকার ইত্যাদি বিষয় একটা ইতিবাচক সম্পর্ক ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতির যে পরিবর্তন হয়েছে তা নয়, বরং এখন তারা ওই একই বিষয়টি আওয়ামী লীগের পক্ষে তুলে ধরতে চাচ্ছে। তাদের বিচার কি স্বচ্ছতা নির্ণয় হচ্ছে, তাদের উপর অন্যায় জুলুম হচ্ছে কিনা, এবং তারা আইনগতভাবে কাজকর্ম করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে কিনা, অথবা আইনগতভাবে তারা নিষিদ্ধের সম্মুখীন হবে কিনা। এই বিষয়গুলি আন্তর্জাতিক মহলের, আমাদের নয়। কিন্তু আমরা ইতিপূর্বে যেটা পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রেখেছে অলরেডি। তাদের মাথা বের করার সময় নেই, সুযোগ নাই। কিন্তু আমি একটু জানতে চাই এই জায়গায় যে যেহেতু এখন পর্যন্ত তাদের নিবন্ধন আছে এবং জাতীয় নির্বাচনে যদি নিবন্ধন থাকে তাহলে সে অংশগ্রহণ করতে পারবে, এক্ষেত্রে কিভাবে প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায় তার নিবন্ধন বাতিল বা তাকে নিষিদ্ধ করা যায়? যেমন এর আগে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল গণঅভ্যুত্থানের আগে যে এখানে প্রজ্ঞাপনের মাধ্যমে। আসলে কি প্রজ্ঞাপনই হতে পারে, নাকি আবার পরবর্তী সরকার এসে যদি আবার প্রজ্ঞাপনটা বাতিল করে দেয়, তাহলে আসলে কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের সঠিক প্রক্রিয়াটা কি হতে পারে? আমরা তো আগেই বলেছি যে পরিবেশ, পরিস্থিতি, জনমত, গণক্ষোভ, গণরোষের সম্মুখীন হয়েছে আওয়ামী লীগ। তাদের কাজ করার কোনো পরিবেশ নেই, এমনিতেই নিষিদ্ধ হয়ে আছে। এরপরে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করতে হলে তাদের নিবন্ধন বাতিল করতে হবে। তাদেরকে ওই জামাত ইসলামী যেভাবে নিষিদ্ধ হয়েছে সেইভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। সেটি এড়িয়ে যেতে পারলে ভালো। মানে সেখানে এখন আবার খুব মজার কথার মতো মনে হবে
যে আওয়ামী লীগ যে কৌশল অবলম্বন করেছে সেটি এই সরকার অবলম্বন করতে পারে, অর্থাৎ নিষিদ্ধ থাকবে না কিন্তু ব্যবহারিকভাবে কার্যকরিতা থাকবে না, অর্থাৎ আইনগতভাবে নিষিদ্ধ না হলেও তারা মানে পারিপার্শ্বিকভাবে নিষিদ্ধ থাকবে, তারা সরকারের সহযোগিতা পাবে না, তারা যে অন্যায় অনাচার নিপীড়ন নির্যাতন করেছে সেটির বিচারের মধ্য দিয়ে তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদের প্রার্থিতা শাস্তির কারণে তারা নির্বাচন করার অযোগ্য ঘোষিত হবে। এই যে বিভিন্ন প্রক্রিয়া, এভাবেই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারলে উভয় কুল রক্ষা হয়। স্যার, আমরা আলাপ করছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যু সহ তাদের রাজনীতি করা না করার বিষয়ে, কিন্তু তাদের আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তবে তার একটা বড় জনসমর্থন রয়েছে, সমর্থক গোষ্ঠী ভোটার রয়েছে যারা এই গণহত্যার সঙ্গে জড়িত নয় অথবা অপরাধী নয়। তো তাদের কি হবে? তাদের কি পুনর্বাসনের সুযোগ তৈরি করা উচিত কি না একটু জানাবেন। আসলে জনমত যদি আমরা লক্ষ্য করি তাহলে পরে আওয়ামী লীগ নিষিদ্ধই রয়েছে এবং যে অংশ অপরাধে জড়িত নয় বা ভোটাধিকার প্রয়োগের যাদের সুযোগ রয়েছে তাদের পুনঃ চিন্তা করা উচিত। তারা আওয়ামী লীগ পুনরুত্থান ঘটবে, আওয়ামী লীগের পুনরুজ্জীবন ঘটবে বা আওয়ামী লীগ সরকার ব্যবস্থায় আবার ফিরে আসবে, এই চিন্তা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তার কারণ বাস্তবতা হচ্ছে এই যে আওয়ামী লীগ আগামী অনেক বছর ধরেই হয়তো মাঠে নামতে পারবে না। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করবেন যে নির্বাচনের আগে আওয়ামী লীগ পুনরুজ্জীবনের চেষ্টা হবে, যেহেতু নিবন্ধন আছে তাদের জনসাধারণকে, তাদের অংশকে, আওয়ামী লীগের ওই সব জনসাধারণকে বাগিয়ে নেওয়ার চেষ্টায় এখন যেমন জাতীয় পার্টি সক্রিয় রয়েছে, আবার আওয়ামী লীগও 2, 3, 4 বার ভাগ হয়ে আবার তাদের রেজিস্ট্রেশনের বিষয়টিও প্রশ্ন সাপেক্ষ করে তুলবে। আমার মনে আছে যে 1979 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ 3-4 ভাগ হয়েছিল, এবারও হয়তো তার ব্যতিক্রম ঘটবে না। ইতিমধ্যেই লক্ষ্য করেছেন স্বচ্ছ আওয়ামী লীগের নামে তারা কার্যক্রম করছে। সুতরাং ওই জনগোষ্ঠীকে তাদের দ্বিতীয় চিন্তা করতে হবে। আর মানে স্বাভাবিকভাবেই অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের কাজের মাধ্যমে, তাদের জনপ্রিয়তার মাধ্যমে তাদেরকে কাছে টানতে চেষ্টা করবে, এভাবে এক পর্যায়ে তারা বিলীন হয়ে যাবে। জি স্যার, শেষ প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার দেশে ফিরবেন আমরা জানতে পারছি, কিন্তু তার সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ফিরছেন না। কিন্তু এই যে মায়ের ফেরা, সন্তানের না ফেরা, তার ফেরার জন্য আবার তাকিয়ে আছে বিএনপির নেতাকর্মীরা, আসলে না ফেরার কারণ কি বলে মনে হয় আপনার কাছে? আমার কাছে একজন রাজনীতিক বিশ্লেষক হিসাবে মনে হয়েছে যে এটা একটি কৌশলগত ব্যাপার। তারেক রহমান ইজ দি লাস্ট কার্ড ফর বিএনপি অর টু দ্য পিপল। তো সেজন্য আরও একটু সময় নিয়ে এখানে ঘর গোছানো, আইনগত বিষয়টি পরিচ্ছন্ন করা এবং বিএনপির অভ্যন্তরীণ পারিপার্শ্বিক বিষয়াদি স্বচ্ছতার সাথে নির্ণয়ের পরে একটা খোলামেলা, একটা অসম্ভব রকম স্বচ্ছতার পরিবেশে বীরের বেশে হয়তোবা তারেক জিয়া আসবে দেশে। জি, অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যু, রাজনীতির আরও নানা বিষয় নিয়ে আলাপ হলো। শেষ করছি দর্শক, ভোটের ট্রেন আজকের মতো। যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।